হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা দেখব ফসফরাসের বিভিন্ন রূপভেদ সম্পর্কে এবং ফসফরাসের বিভিন্ন রকম ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম সম্পর্কে। হয়েছে? ফসফরাস সম্পর্কে তো দুটি ক্লাস হবে, এটা একটা ক্লাস, এরপরে আর একটা ক্লাস হবে, তাহলেই ফসফরাসটা শেষ হয়ে যাবে আর পুরো পি ব্লকটাই শেষ হয়ে যাবে। তারপরে ক্লাসে আবার গ্রুপ 16, 17, 18। তাহলে পি ব্লকের মধ্যে এই গ্রুপ 15-এর সবচেয়ে বেশি ক্লাস হবে, কারণ এই পোর্শনটা সবচেয়ে বড়। গ্রুপ 16, 17, 18 মিলে হয়তো 8 থেকে 9টা ক্লাস হবে। ওকে, তাহলে এই যে ফসফরাস আছে, ফসফরাসের অনেকগুলো রূপভেদ দেখতে পাওয়া যায়, যেরকম সাদা, লাল, কালো, বাদামি, বেগুনি, কাঁচ সদৃশ্য, এরকম। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপভেদ হচ্ছে সাদা, লাল আর কালো। তাহলে এইগুলো সম্পর্কে একটু পড়া হয় আর কি। হয়েছে? তাহলে সাদা ফসফরাস, তাহলে সাদা ফসফরাসের স্ট্রাকচারটা কীরকম হয়? এরকম। তাহলে এই যে ফসফরাস কোণ, এটা 90 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু হয় 60 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির জায়গায় 60 ডিগ্রি হওয়ার ফলে এখানে কি সৃষ্টি হয়? কৌণিক পীড়নের সৃষ্টি হয়। মানে যেটা হওয়ার কথা তার চেয়ে অনেক কম হয়েছে, তার জন্য কৌণিক পীড়নের সৃষ্টি হবে। এই কৌণিক পীড়ন সৃষ্টি হওয়ার জন্য এই সাদা ফসফরাসের সক্রিয়তা অনেক বেশি হয়। হয়েছে? আচ্ছা, এরপরে এর ধর্মগুলো একটু পড়ে নেবে, যে এটা নরম হয় আর রসুনের মতো গন্ধযুক্ত হয়। হয়েছে? আচ্ছা, এটা যদি তুমি নিঃশ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করো তাহলে কি হয়? চোয়াল আর হাড়ের ক্ষয় হয়, আর এই রোগটাকে ফসি-জ বলে। ফসি-জ, জ মানে চোয়াল। তাহলে চোয়াল ও হাড়ের, ও গালের যে হাড় তার ক্ষয় হয়, এই রোগটাকে বলা হচ্ছে ফসি-জ। হলো? এরপরে সাদা ফসফরাস কী ধরনের বিক্রিয়া করে? তাহলে একটু আগেই বললাম যে এই সাদা ফসফরাসের যে ফসফরাস কোনটা 90 ডিগ্রি হওয়ার জায়গায় 60 ডিগ্রি হয়, এই জন্য এটা খুব সক্রিয় হয়। তাহলে যদি তুমি এটাকে বায়ুতে রেখে দাও, এটা কী হবে? জারিত হয়ে যাবে। কি উৎপন্ন করবে? ফসফরাস ট্রাইঅক্সাইড, আর তার সাথে একটা সবুজ শিখা উৎপন্ন করবে। হয়েছে? তাহলে এই যে শিখাটা উৎপন্ন হবে, এর ফলে কিন্তু কোনো তাপ অনুভূত হবে না, এই জন্য এই শিখাটাকে বলা হবে শীতল শিখা। কি বললাম? সাদা ফসফরাস সক্রিয় হওয়ার জন্য যখন তুমি ওটাকে বায়ুতে রাখবে, ওটা স্বতঃজারিত হয়ে যাবে, মানে আপনা আপনি জারিত হয়ে যাবে। তার ফলে উৎপন্ন হবে কি? ফসফরাস ট্রাইঅক্সাইড। হয়েছে? তার সাথে সবুজ শিখা উৎপন্ন হবে, এই শিখাটা কোনো তাপ নেই, তার জন্য এটাকে বলা হবে শীতল শিখা। হলো? আচ্ছা, এই ঘটনাটাকে কি বলা হয়? ফসফরাসের অনুপ্রভা বলা হয়। এরপরে যখন তুমি এই সাদা ফসফরাস, যেটাকে P4 দিয়ে লেখা হয়, এর সাথে অক্সিজেনের বিক্রিয়া করাবে, 5টা অক্সিজেনের, এখান থেকে উৎপন্ন হবে P4O10। এটা হচ্ছে P2O5-এর ডাইমার, এর ডাইমার। তাহলে এটার নাম হচ্ছে ফসফরাস পেন্টক্সাইড। তাহলে এর সাদা ধোঁয়া উৎপন্ন হবে। হলো? এটা গেল একটা বিক্রিয়া। এরপরে যখন তুমি ফসফরাসের সাথে সোডিয়ামের বিক্রিয়া করাবে, তখন যোজ্যতা অনুসারে বিক্রিয়াটা হবে। কীরকম? ফসফরাস ত্রিযোজী, তাহলে 3টে সোডিয়াম যাদের যোজ্যতা +1 করে একটা ফসফরাসের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে এটার নাম সোডিয়াম ফসফাইড। তাহলে ক্যালসিয়ামের সাথে বিক্রিয়াটাও করতে পারবে, তাহলে ক্যালসিয়াম +2, তাহলে Ca3P2, তাহলে এটা +2 আর এটা -3, তাহলে ওভারঅল +6, এখানে ওভারঅল -6, তাহলে 0 হয়ে গেল। আচ্ছা, এরপরে যখন তুমি অল্প পরিমাণ হ্যালোজেনের সাথে বিক্রিয়া করাবে, তখন তোমার কি উৎপন্ন হবে? PX3। যখন বেশি পরিমাণে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করা হবে, তখন PX5। এগুলো আগেই দেখেছি। হয়েছে? তাহলে ফসফরাসের সাথে তুমি যখন সালফারের বিক্রিয়া করাবে, এই যে সাদা ফসফরাস, এর সাথে সালফারের বিক্রিয়া করালে তুমি P2H3, P2H5, P4H3, P4H7, P4H10 এগুলো উৎপন্ন করবে। এই যে P4H3, এটা কোথায় ইউজ করা হয়? দেশলাই শিল্পে ইউজ করা হয়। বোঝা গেল?
এরপরে ক্ষারের সাথে বিক্রিয়া, এই বিক্রিয়াটা খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট বিক্রিয়া এটা। তাহলে যখন তুমি ফসফরাসকে ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করাবে তখন এখান থেকে PH3 আর NaH2PO2 উৎপন্ন হবে। PH3 মানে কি? ফসফিন। এই বিক্রিয়াটা আবার পরে রিপিট হবে। তাহলে ফসফরাসকে ক্ষারের উপস্থিতিতে জলের সাথে বিক্রিয়া করালে কি উৎপন্ন হয়? ফসফিন আর সোডিয়াম হাইপোফসফাইড, এটার নাম সোডিয়াম হাইপোফসফাইড, খুবই ফেমাস রিয়াকশান হয়েছে। এরপরে 6টার মতো বিক্রিয়া দেখব, অ্যাসিডের সাথে বিক্রিয়া আর লবণের সাথে বিক্রিয়া হয়েছে। তাহলে এই যে বিক্রিয়াগুলো দেখব এখানে সবগুলোতেই H3PO4 ফসফরিক অ্যাসিড এটা উৎপন্ন হবে। নেক্সট 6টা বিক্রিয়াতে H3PO4 বা ফসফরিক অ্যাসিড এটা উৎপন্ন হবে। হলো। তাহলে যখন তুমি অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবে, ধরো P4 এর সাথে বিক্রিয়া করাচ্ছ HNO3, তাহলে এখান থেকে PO4 উৎপন্ন তো হচ্ছেই, তার সাথে জল উৎপন্ন হবে। এরপরে এই যে HNO3 ইউজ করেছো এই জন্য তৈরি হবে NO2 গ্যাস হয়েছে। যদি তুমি H2SO4 এর সাথে বিক্রিয়া করাও H3PO4 উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে, NO2 জায়গায় SO2 উৎপন্ন হবে। এই যে SO4 ছিল তার জন্য SO2, NO3 থাকার জন্য NO2 হলো। এরপরে যদি তুমি এখানে ফসফরাসের সাথে CuSO4 আর জল দাও তাহলে H3PO4 তো উৎপন্ন হচ্ছেই, তার সাথে এই যে CuSO4 ইউজ করেছো তার জন্য কপারের অধক্ষেপ পড়বে। ক্লিয়ার? আচ্ছা, এই যে SO4টা আছে আর এখানে জল আছে তার জন্য H2SO4 উৎপন্ন হবে। তাহলে এই যে যার লবণটা থাকবে, যে অ্যাসিডের লবণটা থাকবে সেই অ্যাসিডটা উৎপন্ন হবে আবার। বোঝা গেল? এরপর ধরো এই বিক্রিয়াটা ইম্পর্ট্যান্ট, P4 এর সাথে যদি তুমি CuSO4 জল বিক্রিয়া করাও ইন প্রেজেন্স অফ হিট, এখানে হিট দিচ্ছ, আগেরটা হিট দাওনি, তাহলে আগেরটায় কপার উৎপন্ন হয়েছিল যেটা লাল বর্ণের, এখানে উৎপন্ন হবে Cu3P2, তাহলে Cuটা +2 আছে, এটা -3 আছে, ওভারঅল +6, ওভারঅল -6, তাহলে নেট 0 হয়েছে। তাহলে এই Cu3P2 এটা কি বর্ণের হয়? কালো বর্ণের। তার সাথে কি উৎপন্ন হবে? কি বলেছিলাম? H3PO4টা কমন, তার সাথে যেহেতু ওখানে SO4 আছে তাই H2SO4। তাহলে এই যে বিক্রিয়াটা লিখলাম এটা একটা আইডেন্টিফিকেশন বিক্রিয়া বা শনাক্তকরণ বিক্রিয়া হিসাবেও তুমি ধরতে পারো। তাহলে যেখানে P4 থাকবে সেখানে CuSO4 একটু জল দেবে, তারপরে হিট করে দেবে, ওখান থেকে উৎপন্ন হবে তোমার Cu3P2 যেটা কালো বর্ণের, তার সাথে ফসফরিক অ্যাসিড আর H2SO4। তাহলে এটা একটা শনাক্তকরণ বিক্রিয়াও বলতে পারবো সাদা ফসফরাসের। আর একটা বিক্রিয়া ওখানে আছে AuCl3, ওই বিক্রিয়াটাও সেম। তাহলে ওখানে AuCl3 থাকার জন্য Au উৎপন্ন হবে, H3PO4 তো উৎপন্ন হচ্ছেই, আর ওখানে ওই AuCl3 ওটা কার লবণ? HCl এর লবণ, তার জন্য HCl উৎপন্ন হবে। ব্যাস, এই হচ্ছে তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া, লবণের সাথে বিক্রিয়া। এরপরে লাল ফসফরাস, রেড পি। তাহলে লাল ফসফরাস কখন উৎপন্ন হবে? যখন তুমি হোয়াইট ফসফরাসকে 573 কেলভিনে উত্তপ্ত করবে আর সেখানে CO2 বা কোল গ্যাস চালানো করবে, সেখান থেকে রেড ফসফরাস পাবে। হয়েছে। রেড ফসফরাসের গঠন কীরকম হয়? এটা হচ্ছে রেড ফসফরাসের গঠন। হলো। আচ্ছা, এটা কীরকম দেখতে হয়? লোহার মতো ধূসর বর্ণের হয়, এটা স্থায়ী হয়, যেরকমটা সাদা ফসফরাস অস্থায়ী ছিল, ভেঙে যাচ্ছিল আর কি ইজিলি, বাট এটা স্থায়ী হয়। এর ঘনত্বটা কী হয়? সাদা ফসফরাসের চেয়ে বেশি হয়। ব্যাস। আচ্ছা, এরপরে এটা অক্সিজেনের সাথে কীভাবে বিক্রিয়া করবে? আগেরটা যেরকম ছিল P4O10, এখানেও সেম P4O10ই উৎপন্ন হবে। অর্থাৎ সাথে বিক্রিয়া কেমন হবে? আগে যেরকম ছিল এখানেও সেম। হলো। এরপরে
কালো ফসফরাস। তাহলে কালো ফসফরাস কী করে তৈরি করবে? তুমি সাদা ফসফরাস নেবে, এখানে দিয়ে দাও 473 কেলভিন তাপমাত্রা, 4000 থেকে 12000 এটিএম চাপ। ইমাজিন করতে পারছো চাপটা কত বেশি? এখান থেকে উৎপন্ন হয় বিটা ব্ল্যাক ফসফরাস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি তুমি রেড ফসফরাসে 803 কেলভিন তাপমাত্রা দাও আর সিল করা টিউবে রাখা হয়, সিল করা টিউব, সেখান থেকে উৎপন্ন হয় আলফা ব্ল্যাক ফসফরাস। হলো। এরপরে এদের গঠন কি হয়? এই বিটা ব্ল্যাক ফসফরাসটা এটা গ্রাফাইটের মতো হয়, আর আলফা ব্ল্যাক ফসফরাসটা এটা মনোক্লিনিক বা রম্বোহেড্রাল কেলাস রূপে থাকে। কী হিসাবে থাকে? মনোক্লিনিক বা রম্বোহেড্রাল। এগুলো সলিড স্টেটে পড়েছিল ক্লাস 11। এই কেলাস রূপে থাকবে ওরা। হয়েছে? কালো ফসফরাস তড়িতে সুপরিবাহী হবে, আর তুমি 673 কেলভিন তাপমাত্রা পর্যন্ত ওটাকে রাখলে বায়ুতে চলবে না। হলো? তাহলে এইগুলো হচ্ছে তোমার ফসফরাসের রূপভেদ। এরপরে ফসফিন সম্পর্কে দেখব। ফসফিন, তাহলে ফসফিন মানে PH3। হয়েছে? তাহলে এই যে ফসফরাস আছে, ফসফরাসের দুটো হাইড্রাইড, একটা হচ্ছে PH3 বা ফসফিন, আর একটা হচ্ছে P2H4 যেটাকে বলে ফসফরাস ডাইহাইড্রাইড। তাহলে এই PH3 এটা হচ্ছে গ্যাস হিসাবে থাকে, আর P2H4 এটা লিকুইড হিসাবে থাকে। হলো? তাহলে যেখানে PH3 উৎপন্ন হয় অশুদ্ধি রূপে তুমি P2H4কে পেয়ে যাবে, আর এই P2H4টা এটা বায়ুর সংস্পর্শে এলে জ্বলে ওঠে। বোঝা গেল? তাহলে কোনো বিক্রিয়ায় যদি তোমার PH3 উৎপন্ন হয় সেখানে অশুদ্ধি রূপে P2H4 বা ফসফরাস ডাইহাইড্রাইড উৎপন্ন হয়ে যাবে। তাহলে এই ফসফরাস ডাইহাইড্রাইডটা কী বললাম? খুবই সক্রিয় হয়, তাই বায়ুর সংস্পর্শে এসলেই জ্বলে ওঠে। বোঝা গেল? তাহলে এই PH3 প্রিপারেশন একটু আগেই দেখলাম যে যখন P4 এর সাথে তুমি NaOH বিক্রিয়া করাচ্ছিলে ইন প্রেজেন্স অফ ওয়াটার, সেই ক্ষেত্রে তোমার PH3 উৎপন্ন হচ্ছিল। এই বিক্রিয়াটা একটু আগে লিখলাম। বোঝা গেল? আচ্ছা, তাহলে PH3 এর সাথে যখন তুমি অক্সিজেনের বিক্রিয়া করাবে, এখান থেকে উৎপন্ন হবে তোমার P4O10। P4O10 কার ডাইমার? P2O5 এর, মানে ফসফরাস পেন্টক্সাইডের ডাইমার, তার সাথে 6টা জল। হলো? তাহলে এটা মনে রাখবে যে P4O10 আর জল উৎপন্ন হয়। হয়েছে? আচ্ছা, অন্য প্রসেস কী আছে PH3 তৈরি করার? তাহলে এখানে যে ফার্স্ট দুটো প্রসেস আছে ওটা তোমরা বিক্রিয়াটা ভেঙেই লিখে দিতে পারবে যে কীভাবে হচ্ছে, যেরকম ভেঙে শিখিয়েছিলাম ওইভাবে করবে। যেমন ধরো AlP আছে, তাহলে ওখান থেকে কী উৎপন্ন হচ্ছে? Al3+ আর P3-। H2 ওপর থেকে উৎপন্ন হচ্ছে 2H+ আর SO4 2-। তারপরে ওই এদিক ওদিক করে ব্যালেন্সিং করবে ওটাকে। ঠিক আছে? তাহলে Al3+ ওখান থেকে তুমি কানেকশন করাবে কার? SO4 2-এর, আর P এর সাথে কানেকশন করাবে কার? হাইড্রোজেনের, তাহলে তোমার PH3 হয়ে যাবে। আচ্ছা, যেগুলো তোমাদের আগে থাকেনি সেটা বলছি। ধরো H3PO3 বা ফসফরাস অ্যাসিড, এখানে যদি তুমি 473 কেলভিন তাপমাত্রা দাও, এখান থেকে কী উৎপন্ন হয়? ফসফরিক অ্যাসিড, তার সাথে PH3। হলো? ধরো আছে PCl3, এখানে তুমি দিচ্ছ LiAlH4, তাহলে LiAlH4 এর কাজ কি? H- দেওয়া। তাহলে এই H- কী করবে? এই PH3কে অ্যাটাক করবে, তাহলে Pকে অ্যাটাক করার পর Clটা ওখান থেকে বেরিয়ে যাবে, তাহলে 3টে H- Pকে অ্যাটাক করবে আর 3টে Clকে বের করে দেবে। তাহলে এখান থেকে কী উৎপন্ন হবে? PH3। সাইড প্রোডাক্ট হিসাবে তাহলে Clগুলো বেরিয়ে গেলে কার সাথে যুক্ত হবে? Li এর সাথে, তার জন্য সাইড প্রোডাক্ট হিসাবে LiCl। আর এই যে তুমি LiAlH3টা H4টা লিখেছিলে, তাহলে এখানে তো অ্যালুমিনিয়াম আছে, তাহলে অ্যালুমিনিয়াম Cl এর সাথে যুক্ত হতে পারবে, তাহলে কী উৎপন্ন হবে? AlCl3। তাহলে এরকম বিক্রিয়াটা হয় আর কি। আচ্ছা, এরপরে ধরো PH4i, এখানে তুমি দিচ্ছ KOH। হয়েছে? তাহলে PH4 আছে মানে PH3 উৎপন্ন হবে। যেরকম NH4 থাকলে NH3 উৎপন্ন হয়, তো এখানে PH4 আছে, তাহলে PH3 উৎপন্ন হবে। তাহলে K আছে, I আছে, মানে পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন হবে। OH আছে আর PH4 এর একটা H
বাড়তি আছে, মানে জল উৎপন্ন হবে, ব্যাস বিক্রিয়া হয়ে গেল। এরপরে গঠন, তাহলে NH3 যেরকম গঠন হয় পিরামিডাল, এরও সেম কেস। তাহলে ফসফরাসের সাথে 3টে হাইড্রোজেন আছে আর একটা লোন পেয়ার আছে, তাহলে গঠন কি হলো? পিরামিডাল হয়েছে। আচ্ছা, এরপরে এখানে যে লোন পেয়ার আছে আর বন্ড পেয়ার আছে, তাহলে এখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন বা বিকর্ষণ কি হয়? বন্ড পেয়ারের চেয়ে বেশি হয়, হয়েছে। তাহলে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বেশি হলে কি করবে? বন্ডগুলো সামনের দিকে চলে আসবে। তাহলে 109 ডিগ্রি 28 মিনিটের জায়গায় এই যে বন্ধন কোণটা, এটা কত হয়? 93.6 ডিগ্রি হয়, হলো। আচ্ছা, এরপরে ভৌত ধর্ম, তাহলে ফসফিনের গন্ধ আমরা জানি যে পচা মাছের মতো হয়, আর এটা বিষাক্ত গ্যাস, ক্লিয়ার। এরপরে এই ফসফিনের রাসায়নিক ধর্ম, তাহলে ফসফিনের রাসায়নিক ধর্ম কি হয়? তাহলে যখন তুমি এই ফসফিনকে হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবে, HX, তাহলে ফসফিনের লোন পেয়ার আছে, HXটা কীভাবে ভাঙবে? H+X-, তার লোন পেয়ার ইলেকট্রন কাকে দেবে? H+কে দেবে, তাহলে PH4+ হয়ে যাবে, তার সাথে কি থাকবে? X-, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট, PH3 যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে 423 কেলভিন তাপমাত্রায়, কী উৎপন্ন করবে? ফসফরিক অ্যাসিড H3PO4, হলো। আচ্ছা, PH3 যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন করবে? এই বিক্রিয়াটা আগেই ছিল, ফসফরাস পেন্টক্সাইড, ও ডাইমার উৎপন্ন করছিল, ব্যাপারটা একই। এরপরে PH3কে যখন তুমি হিট করবে 713 কেলভিন তাপমাত্রায়, কি উৎপন্ন হবে? P4, তার সাথে হাইড্রোজেন, এটা কি? লাল ফসফরাস। তাহলে PH3কে যদি তুমি হিট করো, সেখান থেকে লাল ফসফরাস উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এরপরে যদি PH3-র সাথে তুমি 3টে Cl2 দাও, তাহলে কি পাবে? PCl3। যদি 5টা Cl2 দাও, কি পাবে? PCl5, ব্যাস। তাহলে ট্রাইহ্যালাইড আর পেন্টাহ্যালাইড উৎপন্ন হয়ে গেল। আচ্ছা, এরপরে ধরো HgCl2 আছে, এখানে তুমি PH3 দিচ্ছ, তাহলে Hg কী করবে? ফসফরাসকে নেবে, H কী করবে? Cl-কে নেবে, তাহলে HCl তৈরি হবে আর Hg নেবে ফসফরাসকে, তাহলে Hg যোজ্যতা কত হয়? +2, ফসফরাস -3, তাহলে কী লিখবে? Hg3P2, তাহলে এখানে ওভারঅল +6, এখানে ওভারঅল -6, 0 হয়ে গেল, বোঝা গেল। এরপরের রিয়াকশানটা ইম্পর্ট্যান্ট আছে। তাহলে যখন তুমি CuSO4-এর সাথে PH3 বিক্রিয়া করাবে, তোমার একটা Cu3P2 এটা উৎপন্ন হবে, যেটা কালো কালারের হয়, তার সাথে H2SO4, এটা আমরা আগে দেখেছি। এরপরে যখন তুমি এই Cu3P2-তে CuSO4 আবার পাঠাবে ইন প্রেজেন্স অফ ওয়াটার, কী উৎপন্ন হবে? কপার। কপারের সাথে আগেই বলেছিলাম যে H3PO4টা কমন, তা যেহেতু SO4 তুমি দিচ্ছ, তার জন্য H2SO4 উৎপন্ন হবে। এই যে কপারটা দেখো, তাহলে এখানে প্রথমে কালো বর্ণের Cu3P2 উৎপন্ন হবে, তারপরে লাল বর্ণের কপার উৎপন্ন হবে। তাহলে ফার্স্ট স্টেপটা আগেই ছিল, সেকেন্ড স্টেপটা নতুন শিখলে। এরপরে ধরো ফসফিনের সাথে তুমি দিয়েছ AgNO3, এটাও মনে রাখতে হয়। তাহলে এখানে উৎপন্ন হয় Ag3P, কারণ Agটা +1 আর Pটা -3, এর সাথে AgNO3টা যুত যৌগ গঠন করে। যেহেতু NO3 আছে, তার জন্য অ্যাসিডটা কি উৎপন্ন হবে? HNO3। তো এই যে যুত যৌগটা হলো, এটা কি কালারের হয়? ইয়েলো কালারের হয়। তাহলে এখানে যখন তুমি জল দেবে, এখানে কি হবে? সিলভারের অধক্ষেপ পড়বে, NO3 আছে তার জন্য HNO3 উৎপন্ন হবে, ফসফরাস আছে তার জন্য H3PO4 উৎপন্ন হবে। তাহলে প্যাটার্নটা বুঝতে পারছো? ওখানে ছিল Cu3P2, তাহলে Cu3P2 থাকার জন্য কি উৎপন্ন হলো? কপার অধক্ষেপ, আর H3PO4 ফসফরাস থাকার জন্য, আর SO4 থাকার জন্য ওখানে H2SO4 হলো। তাহলে এখানে Ag3P আছে আর AgNO3 আছে, এর যুত যৌগ, যেটা কালার হচ্ছে ইয়েলো। তাহলে যখনই এখানে তুমি জল পাঠাবে, তখন Ag থাকার জন্য Ag এর অধক্ষেপ পড়বে,
NO3 থাকার জন্য HNO3, ফসফরাস থাকার জন্য H3PO4 হয়েছে। তাহলে এই যে এজিটা এটা কি ধূসর বর্ণের হয়, বোঝা গেল। এরপরে ধরো PH3 এখানে তুমি দিচ্ছ N2O, তাহলে ফসফরাস থাকার জন্য H3PO4, তাহলে ম্যাক্সিমাম জায়গায় দেখো PH3 রিয়াকশনগুলোতে H3PO4 উৎপন্ন হচ্ছে, আর N2O থাকার জন্য নাইট্রোজেন গ্যাস, ব্যাস। ওকে, তাহলে এখানে যদি NO থাকে সেম টাইপের রিয়াকশন হবে, H3PO4 আর নাইট্রোজেন গ্যাস। এরপরে যখন তুমি ব্লিচিং পাউডারের সাথে বিক্রিয়া করাবে ইন প্রেজেন্স অফ ওয়াটার, কী উৎপন্ন হয়? তাহলে ব্লিচিং পাউডারে Cl আছে, তাহলে ফসফরাসের 3টে হাইড্রোজেনকে বের করে 3টে Cl ঢুকে PCl3 তৈরি করবে। ক্যালসিয়াম আছে, এই জলের OH আছে, এখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে Cl আছে আর PH3 তো হাইড্রোজেনগুলো বেরিয়ে গেছে, তাহলে HCl, ব্যাস। এরপরে শনাক্তকরণ বিক্রিয়া, ওই যে আগের বিক্রিয়াটাই বললাম Cu3P2 যেটা কালো বর্ণের অধক্ষেপ, ওটাকে বলতে পারো, বা এই বিক্রিয়াগুলোকে বলতে পারো, এই যে ধূসর বর্ণের, কালো বর্ণের, তাহলে এটাও শনাক্তকরণ বিক্রিয়ার আন্ডারেই পড়ে। হলো। এরপরে ব্যবহার, তাহলে ব্যবহার কি বলবে? এই যে ফসফিনটা আছে এটা হোমস সিগন্যাল তৈরি করতে ব্যবহার করা হয়। হোমস সিগন্যাল মানে কি? যখন তুমি ধরো সমুদ্রের মধ্যে কেউ বিপদে পড়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে ওদের কাছে কি থাকে? ক্যালসিয়াম ফসফাইড আর ক্যালসিয়াম কার্বাইডের দুটো যৌগ থাকে, হয়েছে? তাহলে কোনো একটা পাত্রের মধ্যে ওই যৌগ দুটো নিয়ে করে পাত্রটাকে ফুটো করে সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়। তাহলে ক্যালসিয়াম ফসফাইড আর ক্যালসিয়াম কার্বাইড সমন্বিত একটা পাত্রে ওই দুটোকে রেখে পর সমুদ্রে ফেলে দেওয়া হয় আর পাত্রতে ফুটো করে দেওয়া হয় যাতে জলের সাথে ওরা বিক্রিয়া করে। তাহলে ওই যে বললাম ক্যালসিয়াম ফসফাইড যেটা হচ্ছে Ca3P2, তাহলে এটা যখন জলের সাথে বিক্রিয়া করবে কি উৎপন্ন করবে? ফসফিন। আর এই যে ক্যালসিয়াম কার্বাইড এটা যখন জলের সাথে বিক্রিয়া করবে এটা উৎপন্ন করবে অ্যাসিটিলিন। তাহলে ফসফিন যেখানে উৎপন্ন হবে সেখানে বিশুদ্ধি রূপে কি উৎপন্ন হয়? P2H4। তাহলে এই যে P2H4টা এটা কি হয়? বাতাসের সাথে এসে সঙ্গে সঙ্গে রিয়াকশান করে। তাহলে যখনই এটা জ্বলে উঠবে তখন PHCটা জ্বলে উঠবে আর অ্যাসিটিলিনটাও জ্বলে উঠবে, তাহলে ওখানে কি হবে? ধোঁয়া সৃষ্টি হবে। তাহলে এইভাবে ওই সমুদ্রের মধ্যে বিপদে পড়ে গেলে এই ধোঁয়া সৃষ্টি করার জন্য এই ক্যালসিয়াম ফসফাইড আর ক্যালসিয়াম কার্বাইডের মিশ্রণটাকে কোনো একটা পাত্রে রেখে পর ওখানে ফুটো করে সমুদ্র জলে ফেলে দেওয়া হয়। হলো। আচ্ছা, এরপরে যুদ্ধে ধূম্র পর্দা বা স্মোক স্ক্রিন তৈরি করতে ব্যবহার করা হয়। ওই যে বললাম ফসফিন যদি থাকে তো সেখানে থাকবে ওই P2H4 যেটা বাতাসের সাথে 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 রিয়াকশান করে নেয়, তো ওখানে জ্বলে উঠবে, ধোঁয়া সৃষ্টি হবে। হলো। আরেকটা কি? PCH2OH এর হোল 4 Cl, এটার নাম কি? টেট্রাকিস হাইড্রক্সি মিথাইল ফসফোনিয়াম ক্লোরাইড। এইটা তৈরি করতে ব্যবহার করা হয়। এটার কাজ কি? অগ্নি নিরোধক তন্তু তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে এটার নাম হচ্ছে টেট্রাকিস হাইড্রক্সি মিথাইল ফসফোনিয়াম ক্লোরাইড। তাহলে এটা কী জন্য ইউজ করা হয়? অগ্নি নিরোধক তন্তু তৈরির জন্য ইউজ করা হয়। ক্লিয়ার? তাহলে এই ক্লাসে এতটাই থাক। এর পরের ক্লাসে ওই ফসফরাসের যে হ্যালাইডগুলো আছে ওই ফসফরাসের বিভিন্ন হ্যালাইড আর ফসফরাসের বিভিন্ন অক্সাইড আর অক্সো অ্যাসিড ওইগুলো সম্পর্কে দেখব। তাহলে মোটামুটি গ্রুপ 15 শেষ। তারপরে 16, 17, 18 যেগুলো বেশি ক্লাস লাগবে না। এই পি ব্লকের মধ্যে গ্রুপ 15টা সবচেয়ে বড় আর কি, হয়েছে। থ্যাংক ইউ।